إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم من صمت نجا أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا رسول مربان بشر رسول مربان بشر رسول مربان بشر رسول مربان بشر رسول مربان براهر أهل سلام رسول مركب
مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه مسلم يا نابل محمد بن يا شيئا لا اسمه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه أما بعد الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এবং আমাকে আজকে পবিত্র ইয়াউমুল জুমআহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দয়া করে মায়া করে পবিত্র ঘরে জুমার নামাজ পড়ার জন্য আমরা সবাই একত্রিত হইতে পারলাম। আমরা সবাই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। প্রশংসা আদায় করলাম কার? খুশি হয়েছেন কে? সব সময় সর্ব অবস্থায় প্রশংসা আদায় করবো কার? প্রশংসা আদায় করলে লাভ আছে নাকি ক্ষতি? তাহলে আমরা সব সময় সর্ব অবস্থায় আমরা প্রশংসা আদায় করবো কার? এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আর আমাকে 3.5 হাত বডি দিয়েছেন। এই বডির মধ্যে মেরুদণ্ড আছে এবং আমাদের পুরো দেহের মধ্যে 360টি জোড়া আছে। প্রত্যেকটা জোড়া প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে শুকরিয়া আদায় করা দরকার কিনা বলেন? যদি আজকে যদি আপনার একটি চোখ না থাকতো তাহলে সমাজের মানুষ আপনাকে বলতো কানা। কি বলতো? কানা। আপনার একটা হাত না থাকতো আপনি কর্ম করতে পারতেন না। আপনি যদি প্যারালাইসিস হয়ে যদি ঘরে পড়ে থাকেন তাহলে আপনি প্রতিবন্ধীর মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাঝেও আপনাকে আর আমাকে সুস্থ রেখেছেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, হাসপাতালে গেলে বোঝা যায় আপনি আর আমি কতটুকু সুস্থ আছি। লক্ষ লক্ষ হাজার হাজার শত শত মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে শুয়ে আছে। তার মাঝেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আর আমাকে সুস্থ রেখেছেন। এই কারণে আমরা মহান মনিবের দরবারে আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, এই মাস হচ্ছে রবিউল আউয়াল মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে জন্মগ্রহণ করেছেন। এই মাসে আবার মৃত্যুবরণ করেছেন। ইনশাআল্লাহ আমরা রাসূলের জীবন নিয়ে আমরা এই মাসে আলোচনা করব। আজকে
আমার আলোচনার বিষয় হচ্ছে আমার নবী, আপনার নবী, প্যারা নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন লোক ছিলেন, কেমন চরিত্রের লোক ছিলেন, সেই বিষয় আপনাদের মাঝে নির্দিষ্ট টাইমের মধ্যে আলোচনা পেশ করবে ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাই, আমার নবী, আপনার নবী, প্যারা নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীর জন্য একটি রহমত হিসাবে নবী ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল আম্বিয়ার 21 নং সূরা ওই সূরার 127 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। নবী হে, আমি আপনাকে সারা বিশ্বের জন্য রহমত হিসাবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। নবীকে আল্লাহ তাআলা পুরো বিশ্বের জন্য রহমত হিসাবে পাঠিয়েছেন। সম্মানিত আমার প্রিয় ভাইয়েরা, আর সেই নবীর দেহের মধ্যে আর মনের মধ্যে, নবীর চরিত্রের মধ্যে বিন্দুর পরিমাণ দাগ নেই। সুবহানাল্লাহ বলেন। যে নবীকে আল্লাহ তাআলা বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে পাঠিয়েছেন, সেই নবী পুরা দেহের মধ্যে, বডির মধ্যে একটি দাগ নেই। এবার বুঝলেন নবীর চরিত্র কেমন ছিল। নবীর চরিত্র ফুলের মতো পবিত্র। আমাদের নবী কখনো কোনদিন কারোর সাথে খারাপ ব্যবহার করে নাই। আল্লাহ তাআলা স্বয়ং তার চরিত্র সম্পর্কে সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ নিজে নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিঃসন্দেহে আপনি মহান চরিত্রের অধিকারী। নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহে আপনি মহান চরিত্রের অধিকারী। তাহলে নবীর চরিত্র কেমন ছিল, সেখান থেকেও আমরা শিক্ষা নিতে পারি। আজকে আমরা কত বুজুর্গ লোক আছে, আলেম, ওলামা, পীর, আউলিয়া আছে না? তাদের মাঝে ভুল আছে, ভুল আছে, কিন্তু আমার নবীর ভুল নাই। শরীরের মধ্যে একটা কালো দাগ নেই। কোনদিন কোন মানুষের সাথে খারাপ ব্যবহার করে নাই। নবীর চরিত্র ছিল ফুলের মতো পবিত্র। নবীর চেহারা পূর্ণিমা চাঁদের মতো ছিল। সুবহানাল্লাহ। আপনার নবী, আমার নবী, প্যারা নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা থেকে নূর শুধু ঝলমল করত। নবী মাথা ছিল বড়, চুলগুলো ছিল বেশি কোঁকড়ানো ছিল না, আবার বেশি পাতলাও ছিল না, মিডিয়াম। বেশি স্বাস্থ্য ছিল না, বেশি চিকনও ছিল না, মিডিয়াম পর্যায়ে ছিলেন। সেই নবী দিনের জন্য কত কষ্ট করছে, কত মুজাহিদা করছে দিন ঠিকানার জন্য। এখানে নবী বলছে, দিন থাকবো তো দুনিয়া থাকবে, আর দিন না থাকলে দুনিয়া থাকবে না, আর দুনিয়া না থাকলে পুরো পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে।
ইযা যুলজিলাতিল আরদু জিলজালা, কিয়ামত যখন সংঘটিত হবে তখন পুরো পৃথিবীটা কম্পন হয়ে যাবে। সম্মানিত প্রিয় ভাই, সেই নবী কেমন ছিলেন, সেই নবীর চরিত্র কেমন ছিলেন, সেই বিষয়ে আপনাদের মাঝে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার রাসূলের আদর্শ ছিল উত্তম আদর্শ। আমার রাসূলের আদর্শ ছিল উত্তম আদর্শ। সম্মানিত আমাদের ভাইয়েরা, তারপরে আমার নবী প্যারা নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে 63 বছর বয়সে একটি কথাও মিথ্যা বলে না। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমার নবী কখনো কোনদিন কোন কথাই বলেন নাই। আল্লাহ তাআলা যখন যেটা ওহীর মাধ্যমে বাস্তবায়ন করতেন, ওইটাই আমাদের নবী প্যারা নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনগণের সামনে সাহাবাগণ তাবেঈদের সাথে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া ফুসিয়ে দিতেন। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, বাল্লাগা ইউবাল্লিগু, ফুসিয়ে দাও, তাবলীগ করো। আমার নবী তাবলীগ করছেন। আল্লাহ যেটা নবীকে বলছেন ওহীর মাধ্যমে, সেটাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মাঝে পৌঁছিয়ে দিয়েছেন। আর আজকে আমরা অনেক কিছু জানি, আজকে আমরা তাবলীগ করি না, দাওয়াতি কাজ করি না। আপনার দাওয়াতি কাজের কারণে একজন কথার মানুষ যদি সঠিক কথা আসতে পারে, সে যতদিন পর্যন্ত ন্যাক আমল করবে ততদিন পর্যন্ত এই ন্যাক আমলের ভাগীদার আপনি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, আমার কাছে সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যারা কথার মানুষকে সঠিক পথে আনার জন্য বাস্তবায়ন করেন, দাওয়াতি কাজ করে, তাবলীগ করেন, সৎ পথে আদেশ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন। অসৎ পথ থেকে নিষেধ থাকার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন। কথার মানুষকে দ্বীনের জন্য ডাকতে হবে, আল্লাহ রাসূলের দিকে ডাকতে হবে, মসজিদের দিকে ডাকতে হবে। সম্মানিত আমার প্রিয় ভাইয়েরা, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা আমাকে মহব্বত করো, ভালোবাসো, আর আমাকে মহব্বত করার পর, আমাকে ভালোবাসার পর, আমাকে মহব্বত করার পর আমার রাসূলকে মহব্বত করবা। যেহেতু আমি আল্লাহ আমার নবীকে এই পৃথিবীতে আগমন করেছি, যদি আমাকে মহব্বত করো, আমাকে ভালোবাসো, আমার রাসূলকে যদি ভালোবাসো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করে রেখেছি। কি পুরস্কার দিবেন? আল্লাহ তাআলা বলেন, আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ তাআলা তোমার সকল গুনাহগুলো ক্ষমা করে দিব, মাফ করে দিব। গফুরুর রহিম, আল্লাহ তাআলা আপনার প্রতি দয়াময়, রহমানুর রহিম। আল্লাহকে মহব্বত করতে হবে, আল্লাহকে চিনতে হবে, আল্লাহ রাসূলকে
মানুষকে ভালোবাসতে হবে। সম্মানিত আমাদের ভাইয়েরা, এই পৃথিবীতে আল্লাহ তাআলা আপনাদের আমাকে মুসাফির হিসেবে পাঠিয়েছেন। আমার হায়াত যখন শেষ হয়ে যাবে, আমরা আবার নিজ গন্তব্যে আল্লাহ তাআলার কাছে পৌঁছে চলে যাব। আল্লাহ তাআলার কাছে আবার খুঁজতে হবে, চলে যেতে হবে। এই পৃথিবীতে আমরা বেশি দিন থাকার জন্য আসি নাই। হাদিসে রাসূল বলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবু আও আবিরু সাবিলা। তোমরা দুনিয়াতে এমন এইভাবে থাকো যেমন কোন মুসাফির বা গরীব থাকে। এই যে মসজিদে নামাজ পড়ার জন্য সীমিত সময়ের জন্য এসেছেন, আবার যখন নামাজ পড়া যখন শেষ হয়ে যাবে, তখন আবার সবাই নিজ নিজ দায়িত্বে বাড়িতে চলে যাবেন। তার মানে বোঝা গেল, এই পৃথিবীতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মুসাফির হিসেবে পাঠিয়েছেন। আমার হায়াত যখন শেষ হয়ে যাবে, আমরা আবার আল্লাহ তাআলার কাছে নিজ গন্তব্যে পৌঁছে যেতে হবে। এখানে প্রেমায় এই পৃথিবীতে যা কয়েকদিন বেঁচে থাকে, ততদিন রাসূলের সাথে রাসূলের মান অনুযায়ী চলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জীবন যাপন কাটাইছেন, যেভাবে চলছেন, যেভাবে মানুষের মনে দাওয়াত দিয়েছেন, তাবলীগ করছেন, ওইভাবে তাবলীগ করতে হবে, ওইভাবে দাওয়াত দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তার কথা যে কার কথা উত্তম হতে পারে, যে মানুষকে আল্লাহর পথে ডাকে, যে মানুষকে আল্লাহর পথে ডাকে। এই ভাইরা শুধু নিজে নামাজ পড়লেন, একজন সমাজের মধ্যে একজন ভাই খারাপ কাজ করতেছে, নেশা করতেছে, সে অন্যায় কাজের মধ্যে লিপ্ত আছে, এখন যদি আপনি যদি তাকে যদি না বুঝান, তার পিছু যদি দাওয়াতি কাজ না করেন, তাবলীগ না করেন, তাহলে আসলে হয়তো আল্লাহ তাআলার কাছে আপনি কি হিসাব দিতে হবে, কাজ করার হিসাব দিতে হবে। তার একজন ভাইকে দাওয়াত দেন, দাওয়াতি কাজ করেন। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথা যে কার কথা উত্তম হতে পারে, যে মানুষকে আল্লাহ পথে ডাকে এবং গর্ব করে বলে আমি একজন মুসলমান। আমরা কি এখানে সবাই কি বলেন? আমরা এখানে যারা উপস্থিত আছে সবাই কি মুসলমান না? এখানে আল্লাহ তাআলা বলেন যে গর্ব করে বলতে পারবা আমরা সবাই মুসলমান। আমরা সবাই কি? ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমরা সবাই মুসলমান, আমরা সবাই মুসলমান। মানে আমাদের কাজ হচ্ছে কি? দাওয়াতের কাজ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে যে সমস্ত কাজগুলো মানুষের মাঝে পৌঁছে দিয়েছে, তাবলীগ করছে, ওই কাজগুলো মানুষের মাঝে পৌঁছে দেওয়া, ওই কাজগুলো কি পৌঁছে দেওয়া। সম্মানিত আমার প্রিয় ভাই, আমার নবী কেমন ছিলেন? আমার নবী, আপনার নবী, পেয়ারা নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, সেই বিষয়গুলো আপনাদের মাঝে সংক্ষিপ্ত আকারে পেশ করব ইনশাআল্লাহ। আমার নবী কেমন ছিলেন? আমার নবী, আপনার নবী, তিনি দীর্ঘ সময় নীরব থাকতেন, কথা বলতেন কম, শুনতেন বেশি। বেশি কথা বললে ভুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম কথা বলতেন এবং সব সময় দীর্ঘ সময় নীরব থাকতেন, ইহতিসাব করতেন যে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি দাওয়াতে কাজ করছি, আর এই দাওয়াতে কাজগুলোর মধ্যে আমার কোনো ভুল হয়েছে কিনা, সন্ধ্যা থেকে রাত ভোর পর্যন্ত আমার এর মধ্যে কোনো ভুল হয়েছে কিনা। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজে কি করতেন? দীর্ঘ সময় নীরব থাকতেন, চুপ থাকতেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, মান সামাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়, যে চুপ থাকে সে নাজাত পায়। যত বেশি চুপ থাকবেন তত বেশি আপনি নাজাত পাইবেন। আমাদের নবী, প্যারা নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কম হাসতেন, বেশি বেশি করে কাঁদতেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালিয়াদহাকু ক্বালিলান ওয়া লিয়াদহাকু কাসীরা, তোমরা বেশি বেশি করে কাঁদো, কম কম করে হাসো। তাহলে আমার নবী কি করছেন? কম কম হাসতেন, বেশি বেশি করে কাঁদতেন, যে আমি কোন পাকে কোন ভুল কাজটা করছি, এই ভুলের কারণে হয়তো হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে আমি কি ধরা পড়ে যাব। এখানে বেশি বেশি করে কাঁদতেন, বেশি বেশি করে কাঁদতেন, কম কম করে হাসতেন, কম হাসতেন, বেশি বেশি করে কাঁদতেন। সম্মানিত আমাদের ভাইয়েরা, তারপরে আমাদের নবী মুস্কি হাসতেন, হাসি ওনার ঠোঁটে লেগে থাকতো। আমাদের নবী যে হাসতেন, মুস্কি হাসতেন, আর হাসিটা ঠোঁটের মধ্যে লেগে থাকতো। তিনি অট্ট হাসি হাসতেন না। আমাদের নবী কি অট্ট হাসি হাসতেন না। আর আমরা তো এখন হা 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 হাসতে হাসতে শেষ। নামাজে দ্বারা নামাজের মধ্যে আমরা অনেকে হাসি। তাহলে আমাদের নবী কি মুস্কি হাসতেন আর অট্ট হাসি হাসতেন না। তিনি তাহাজ্জুদ নামাজ ত্যাগ করতেন না। আমাদের নবী কি তাহাজ্জুদ নামাজ ত্যাগ করতেন না। প্রত্যেক দিন আমাদের নবী তাহাজ্জুদ নামাজ পড়তেন। আর আজকে তো আমরা তাহাজ্জুদ নামাজ পড়ি না। যারা পড়েন আলহামদুলিল্লাহ, ভালো কাজ করতেছেন। সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে তাহাজ্জুদ নামাজ, যে নামাজ পড়লে স্বয়ং কাছাকাছি আল্লাহ তাআলার কাছাকাছি হওয়া যায়। সেই নামাজের নাম কি? তাহাজ্জুদ নামাজ, কষ্টের নামাজ, ঘুমের নামাজ। সম্মানিত আমার প্রিয় ভাইরা, তিনি দৈনিক শতবার ক্ষমা প্রার্থনা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে থেকে নেওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? দৈনিক শতবার ক্ষমা প্রার্থনা করতেন। অন্যান্য হাদিসের মধ্যে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 বার ক্ষমা চাইতেন। আবার অন্যান্য হাদিসে এসেছে 100 বার দৈনন্দিন ক্ষমা চাইতেন। তাহলে একজন নবী হয়ে যদি দৈনিক 100 বার ক্ষমা চাইতে পারেন, 70 বার ক্ষমা চাইতে পারেন, আপনি আর আমি কেন ক্ষমা চাইতে পারবো না বলেন? মানুষ বলতেই ভুল, মানুষ বলতে কি ভুল হইতে পারে। তাহলে আমরা সবসময় সর্ব অবস্থায় আমরা ক্ষমা চাইবো কার কাছে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর অনেকগুলো গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আমল আছে। আর ওই আমলগুলোর মধ্যে সবচেয়ে উত্তম আমল হচ্ছে বেশি বেশি করে ক্ষমা চাওয়া, ইস্তেগফার পাঠ করা। সম্মানিত আমার প্রিয় ভাইয়েরা, তিনি কখনো প্রতিশোধ নিতেন না। আমাদের নবী কি কখনো মারামারি হোক, কাটাকাটি হোক, প্রতিশোধ নিতেন না। আর আজকে আমি প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে থাকি না। প্রতিশোধ নেওয়া যাবে না। চুপ থাকবেন, ধৈর্য ধারণ করবেন, একটু অপেক্ষা করেন। সাথে সাথে প্রতিশোধ নেওয়া যাবে না। প্রতিশোধ নেওয়ার সুযোগ আছে। সম্মানিত আমার প্রিয় ভাইয়েরা, তিনি যুদ্ধক্ষেত্রে সারা কখনো কাউকে আঘাত করতেন না। যখন যুদ্ধ ক্ষেত্রে যখন যাইতেন তখন অবশ্যই কাউকে আঘাত করেনি যুদ্ধ ছাড়া। এখন ধরেন আপনাকে একজন মারতেছে, আপনি কি চেয়ে থাকবেন? এখন যুদ্ধের ময়দানে গেছে কাফেরের দলেরা, ফেরাউনের দলেরা নবীকে এখন মারার জন্য প্রস্তুতি নিতেছে, লাঠি নিয়ে এবং অন্যান্য অস্ত্রগুলো নিয়ে রেডি। এখন নবী কি সে থাকবে? সে থাকবে না। নবীও যুদ্ধক্ষেত্রে কি করছেন? আঘাত করছেন। তবে যুদ্ধ ছাড়া অন্য কোনো সময় আঘাত করে নাই। সম্মানিত প্রিয় ভাইরা, তিনি বিপদে পড়লে তাৎক্ষণিক নামাজে দাঁড়িয়ে যেতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বিপদে পড়তেন তখনই নামাজে দাঁড়িয়ে যেতেন। এটাই সহিহ। এখানে আমরা যে কোনো সময় বিপদে পড়ে 2 রাকাত নফল নামাজ আমরা পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইব ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, তিনি অসুস্থ হলে বসে নামাজ পড়তেন। তিনি অসুস্থ হলে বসে নামাজ পড়তেন। এটা জায়েজ আছে। এটা কি জায়েজ আছে।
তিনি শিশুদের সালাম দিতেন। একজন নবী হয়ে ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে সালাম দিতেন। কারণ সালাম দিলে সালামের মধ্যে ফায়দা আছে, সওয়াব আছে। আর ওই শিশু সন্তানেরা আমাদের কাছ থেকে সালাম শিখবে, যেহেতু নবী নিজেই বলছেন আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগেই সালাম দাও, কথা বলার আগে সালাম দাও। এখানে নবী নিজেই সালাম শিখিয়েছেন, এখানে আমরা এখন সালাম দিতেছি। এখানে প্রিয় ভাইয়েরা, ছোট বড় আমরা একে অপরকে সালাম দেব ইনশাআল্লাহ। তিনি সমাবেত মহিলাদেরকে সালাম দিতেন। যখন সমাবেত হইতে, একটা বড় সমাবেশ যখন হইতে, ওখানে সালাম দিতেন। তার মানে বোঝা যায় আমরা মহিলাদেরকে সালাম দিতে পারবো, তো মনের মধ্যে কোনো প্রকারে কুমন্ত্রণা আনা যাবে না। তিনি শিশুদের পরম স্নেহ করতেন, ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে ভালোবাসতেন, মহব্বত করতেন। আর আমাদের দেশে শিশু মাসুম বাচ্চারা যখন মসজিদে আসে আমরা তাড়িয়ে দিই, হ্যাঁ, আমরা তাকে রাগান্বিত হয়ে যাই। কিন্তু না, একজন নবী যদি ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে আদর করতেন, স্নেহ করতেন, মায়া করতেন, চকলেট দিতেন, হ্যাঁ, আপনি আর আমি কেন শিশু মাসুম বাচ্চাদেরকে আদর করবো না বলেন? প্রিয় ভাইয়েরা, তিনি পরিবারের সদস্যদের সাথে কোমল আচরণ করতেন। একজন নবী তার পরিবারের সদস্যদের সাথে কোমল আচরণ করতেন, কখনো রাগান্বিত হয়ে আচরণ করেন নাই, খারাপ ব্যবহার করেন নাই, দুর্ব্যবহার করেন নাই। তিনি সোমবার ও বৃহস্পতিবারে রোজা রাখছেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। প্রত্যেক সপ্তাহের মধ্যে সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন। আমরা কি রাখি? রাখি না। রোজা রাখলে অনেকগুলো ফায়দা আছে, অনেক ফজিলত আছে রোজা রাখলে। এখানে আমরা যারা পারি, আমরা প্রত্যেক সোমবারে এবং বৃহস্পতিবারে 2টি রোজা রাখবো। কয়টি রোজা? 2টি রোজা রাখবো ইনশাআল্লাহ। তিনি ঘুম থেকে জেগে মেসওয়াক করতেন। আমাদের নবী কি করছে? প্রত্যেকদিন ঘুম থেকে উঠে মেসওয়াক করে ফজর নামাজ জামাতের সহিত আদায় করতেন। আমরা কি মেসওয়াক করি? মেসওয়াক তো করি না, নামাজ করি না, নামাজও পড়ি না। সম্মানিত প্রিয় ভাইয়েরা, তিনি মিথ্যাকে সর্বাধিক ঘৃণা করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মিথ্যা কথা বলতেন না, এবং মিথ্যা কথাকে তিনি ঘৃণা করতেন। মিথ্যা কথা বলা মুনাফিক, মুনাফিক যারা মিথ্যা কথা বলবে এদের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্থান। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্থানে প্রবেশ করবে। আমরা মুসলমান কেন মিথ্যা কথা বলবো বলেন? আমি এখন আসছি ধরেন রায়পুর, এখন আমি যদি বলি পাটোয়ারি রাস্তার মাথায় আসছি, হবে বলেন? হবে ভাই? আমি আসছি মধ্য উত্তরা, এখন যদি বলি যে সর্দার বাড়ির এখানে আসতে হবে, যেখানে আসেন ওখানে বলবেন। মিথ্যা কথা বলা দরকার নেই। অনেকে বলে যে ভাই 2 মিনিট লাগবে, 2 মিনিটের জায়গায় প্রায় 30 মিনিট পর্যন্ত হয়ে গেছে, এখনো তার খবর নাই। এখানে মিথ্যা কথা বলা যাবে না। আমাদের নবী কখনো মিথ্যা কথা বলেন নাই। সম্মানিত প্রিয় ভাইরা, তিনি উপহার গ্রহণ করতেন। তিনি উপহার গ্রহণ করতেন। তাহাদু হাদিয়া দেওয়া, হাদিয়া দেওয়া রাসূলের সুন্নাহ। হাদিয়া দিবেন, হাদিয়া নেবেন, এটা হচ্ছে সুন্নাহ, এটা উপহার। সম্মানিত প্রিয় ভাইরা, তিনি সাদাকা দান করতেন, বেশি বেশি করে দান করতেন। নবী হয়ে সে দান করছেন। মদিনার মধ্যে একজন সাহাবী ছিলেন হযরত বেলাল, এত গরিব ছিলেন, তার গায়ে যে জামা কাপড় আছে একদম পুরাতন, তার কাছে কোনো টাকা পয়সা নাই। আল্লাহ তাআলা বেলালকে বলছেন, বেলাল দান করো। বেলাল রাদিয়াল্লাহু বলছে, আমার কাছে তো টাকা নাই, আমি দান করব কই থেকে? আল্লাহ তাআলা বলছেন, বেলাল তোমার কাছে 1 টাকা থাকলে তুমি এর হাফ দান করে দাও, 2 টাকা থাকলে 1 টাকা দান করে দাও। আল্লাহ তাআলা বেলালকে মদিনা রাজা বাদশা হিসেবে কবুল করছেন কিনা বলেন? করছেন কিনা বলেন? আর আজকে আমরা দান করি, আজকে আমরা বহিরতা করি।
আজকে মসজিদে আসলে আজকে আমরা 5 টাকা 10 টাকা দান করতে পারি না, অথচ দোকানের সামনে অল্পটুকু চা, আর আগে তো চা একদম কাপের আগা পর্যন্ত কি চা দিত, আর এখন হাফ দেয়, হাফ দেওয়ার পর 10 টাকা। কয় টাকা? বিগত 5 বছর আগে এক কাপ চা দাম ছিল 1 টাকা। কয় টাকা? একটা, এখন 10 টাকা। অথচ এক কাপ চা, একটা পান খাইতেছেন, একটা সিগারেট খাইতেছেন, 30 টাকা 40 টাকা যাচ্ছে, আর আপনি মসজিদে 10 টাকা দিতে পারেন না সপ্তাহে। অথচ আমার রসুলের জীবনী থেকে নেওয়া রসুলের আদর্শ ছিল, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় সর্বাধিক সাদাকা করতেন। কি করতেন? বেশি বেশি করে দান করতেন। প্রিয় ভাইয়েরা, তিনি সব সময় আল্লাহকে স্মরণ করতেন। আমাদের নবী সব সময় আল্লাহকে কি করতেন? স্মরণ করতেন যে আমার আল্লাহ আমার সাথে আছে, সামনে আল্লাহ পিছনে আল্লাহ, সার্বক্ষণিক আমার আল্লাহ আমার সাথে আছে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, হাতে যা আসতো তা আল্লাহর রাস্তায় দান করতেন। নবীর হাতে যত দান সদাকা যা কিছু আসতো, হাদিয়া তোহফা আসতো, আমাদের নবী সব দান করে দিতেন। সব কি করতেন? দান করে দিতেন। আর আমাদের দেশের আলেম ওলামারা, যত বড় আলেম বলেন, পীর বুজুর্গ বলেন, যত দান আসুক তারা তাদের পকেটে ঢুকায়। তবে আলহামদুলিল্লাহ কিছু কিছু আল্লাহর ওলি এখনো কি আছে, দান করে। দান করে, করে না যেরকম না, করে, অবশ্য করে, তবে কম করে। তবে কি কম করে। নবীদের কাছ থেকে শিখতে হবে, আমল করতে হবে, নবীরা কিভাবে দান করছেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, তারপর হচ্ছে কেউ কথা বলতে বসলে সে ব্যক্তি উঠা না পর্যন্ত তিনি উঠতেন না। আমাদের নবী যখন নবীর কাছে যখন কোন সাহাবায়ে কেরাম তাবিঈন যখন একটা বিচারের জন্য আসতেন, তখন আমাদের নবী ন্যায় বিচার করতেন, সঠিক বিচার করতেন। আর ওই বিচার কমপ্লিট না হওয়া পর্যন্ত নবী ওই মসবা থেকে উঠতেন না। আর আমাদের দেশের সাল্লিশদার যারা আছে, নেতা যারা আছে, টাকা খাওয়ার জন্য কি কি করে, আরো সময় দেয়, যে বলে যে আরো 5 দিন পর ডেট দেওয়া হয়েছে, ডেট দেওয়া হয়েছে। দেখবেন থানার মধ্যে যখন একটা সাল্লিশ হয়, তখন থানাওয়ালারা বলে যে 5 দিন পর আবার আসে টাকা খাওয়ার জন্য। কি খাওয়ার জন্য? আর আমাদের নবী একটা যখন দরবার কমপ্লিট না হওয়া পর্যন্ত ওই মসবা থেকে উঠতেন না। সম্মানিত প্রিয় ভাইয়েরা, তারপর হচ্ছে বিনা প্রয়োজনে কথা বলতেন না। আমাদের নবী বিনা প্রয়োজনে কোনো কথা বলতেন না। কথা বলার সময় স্পষ্টভাবে কথা বলতেন, শ্রবণকারী সহজে যেন বুঝতে পারে। যখন কথা বলতেন সুস্পষ্টভাবে কথা বলতেন, শ্রোতারা যেন সুস্পষ্টভাবে যেন কথাগুলো যেন বুঝতে পারেন। কথা ও কাজ লেনদেনে কঠোরতা অবলম্বন করতেন না। কথা কাজ অ্যাকুরেট থাকতেন, লেনদেন অ্যাকুরেট থাকতেন। আর আজকে আমাদের কথা কাজে লেনদেনে কি নাই, মিল নাই। প্রিয় ভাইয়েরা, এবং নর্মতাকে পছন্দ করতেন, সব সময় নর্মতা ভদ্রতার সহিত থাকবেন। যেহেতু আমাদের নবী সব সময় নর্মতা ভদ্রতা ছিলেন, তার নিকট আগত ব্যক্তিদের অবহেলা করতেন না। নবীদের কাছে যখন কেউ আসতো তখন দুর্বল মনে করতেন না, রিসিভ করতেন, ইনভাইট করতেন, বসার জন্য সুযোগ করে দিতেন, নাস্তা পানি দিতেন। আর আজকে তো আমরা নাস্তা পানি দিই না, আরো কঠোরতা অবলম্বন করে থাকি, খারাপ রাগ ব্যবহার করে থাকি। সম্মানিত প্রিয় ভাইয়েরা, কারো সাথে দীর্ঘতা সৃষ্টি করতেন না, কারো সাথে দ্বিধাবন্ধ করতেন না, মন মানে বলতেন না। আমাদের নবী শরীয়ত বিরোধী কথা বলতেন না, শরীয়ত বিরোধী কোনো কথাই বলতেন না। আমাদের নবী যা বলতেন কোরআন হাদিস মোতাবেক কথা বলতেন। আল্লাহ তাআলা প্রতিটি নিয়ামতকে আমাদের নবী কি করতেন? কদর করতেন। প্রত্যেকটা নিয়ামত, খাদ্য দ্রব্য দোষ ধরতেন না। মন চাইলে খাইতেন, না চাইলে বাদ দিতেন। ক্ষমাকে পছন্দ করতেন। আমাদের নবী কি ক্ষমাকে পছন্দ করতেন। আর আজকে আমরা একে অপরকে ক্ষমা করে দিই না, আমরা একে অপরের উপরে কষ্ট রাখি। কিন্তু না, মুমিনের উচিত হলো একে অপরকে ক্ষমা করে দাও।
যে কোনো মুহূর্তে আপনার মৃত্যু আমার মৃত্যু হইতে পারে। প্রিয় ভাইয়েরা, সর্বদা ধৈর্য ধারণ করতেন আমাদের নবী, সর্বদা কি ধৈর্য ধারণ করতেন। ইন্নাল্লাহা মাআস সাবিরিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী বর্ণনা করে শেষ করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের নবী, পেয়ারা নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন, তার চরিত্রের সার্টিফিকেট কেমন ছিলেন, রাসূল কেমন ছিলেন, আজকে সেই বিষয়ে আপনাদের মাঝে আলোচনা করছি। আমরা সবাই রাসূলের তরিকা অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর জিন্দেগিতে যেভাবে এই পৃথিবীতে চলাচল করে জীবন যাপন কাটিয়ে তাবলীগ করছেন, বাল্লাগা ইউবাল্লিগু, মানুষের মাঝে দাওয়াত পৌঁছিয়ে দিয়েছেন। আমরাও সেম রাসূলের তরিকা অনুযায়ী দাওয়াতি কাজ করব ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। দাওয়াত দিবেন তো ইনশাআল্লাহ। শুধু নিজে নামাজ পড়লে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। তুমি নিজে দোজখের আগুন থেকে বাঁচাও, তোমার আহালকেও দোজখের আগুন থেকে বাঁচাও। নিজে নামাজ পড়বেন, নিজের আহাল, পরিবারগত ছেলে মেয়ে যারা আছে তাদেরকে সৎ পথে চলার জন্য আদেশ করবেন, অসৎ পথ থেকে নিষেধ থাকার জন্য আদেশ করবেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার জন্য আদেশ করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলের জিন্দেগি থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি আমল করছেন, সেই আমলগুলো আপনি আমরা সবাই যেন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়া লিল মিনকাল্লাহ। আল্লাহ তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।